হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আবার ফিরে এসেছি একটি মজার রেসিপির সাথে। আজকের রেসিপি পটলের বড়া। এটা খুবই সহজ একটা রেসিপি এবং খুবই মুখরোচক, যেটা তোমরা মুড়ির সঙ্গেও খেতে পারো, আবার ভাতের সঙ্গেও খেতে পারো। তাহলে চলো দেখে নাও আজকের রেসিপি। পটলের বড়া বানাবার জন্য আমি এখানে 6টা পটল নিয়ে নিয়েছি এবং সেগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার পটলগুলো একটা নাইফের সাহায্যে মাঝখান দিয়ে ভাগ করে নেব। দেখো, এরকম দুভাগ করে নিতে হবে। আমি প্রথমে একটা পটল দুভাগ করে নিয়েছি, পরে সমস্ত পটলগুলোই ভাগ করে নিয়েছি। এবার একটা স্পুনের সাহায্যে পটলের মধ্যে যে দানা এবং শাঁসটা থাকে সেগুলো বার করে নিচ্ছি। দেখো, এইভাবে দানা এবং শাঁসগুলো বার করে নিতে হবে। আমি একটা পটলের দানা এবং শাঁস বার করে দেখিয়ে দিলাম। আমি অফ ক্যামেরায় সবগুলো দানা এবং শাঁস বার করে নেব। সমস্ত পটলগুলোর দানা এবং শাঁস বার করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন লবণ। লবণটা দিলে পটলটা একটু নরম হবে। এবার আমি এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। ব্যাটার বানাবার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 150 গ্রাম বেসন। তার মধ্যে আমি দিয়ে দেব 50 গ্রাম চালের গুঁড়ো। চালের গুঁড়ো এবং বেসন দেওয়ার পরে আমি একে একে শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন কালো জিরে, 1 টিস্পুন মৌরি, 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ম্যাগি মশলা, 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এই সমস্ত মশলাগুলো দিয়ে আমি একটা হুইস্কের সাহায্যে সুন্দরভাবে একটু মশলাগুলো মেখে নেব। এবার দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং সোডা এবং 1 টিস্পুন আদা রসুন বাটা। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 50 গ্রাম জল। আমার এখানে টোটাল 120 গ্রাম জল লাগবে, তবে পুরো জলটাই একবারে দেব না, বারে বারে জলটা দিতে থাকতে হবে। প্রথমে 50 গ্রাম জল দিয়েছিলাম, আবারও 50 গ্রাম জল দিলাম। এবার সবশেষে 20 গ্রাম জল দিয়ে পুরো ব্যাটারটা রেডি করে নেব এবং হুইস্কের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে এই ব্যাটারটা স্মুথ একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। দেখো, ব্যাটারটা এখন একদমই তৈরি। এবার ব্যাটারটা একটু রেস্টে রেখে দেবো। অন্যদিকে যে পটলগুলো আমি লবণ মাখিয়ে রেখেছিলাম সেগুলো এখন নরম হয়ে গেছে। এবার নাইফের সাহায্যে লম্বা লম্বাভাবে একটু কেটে নিতে হবে এবং আঙুলের শেপ দিয়ে নিতে হবে। দেখো, এইভাবে একটা নাইফের সাহায্যে তোমরা কেটে নেবে। দেখো, দেখতে কি মিষ্টি লাগছে। এইভাবে আমি সব পটলগুলোই কেটে নেব। সমস্ত পটলগুলো এভাবে কেটে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো ভাজার অপেক্ষা। ভাজার জন্য আমি ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। যেহেতু এগুলো ডিপ ফ্রাই হবে সেই জন্য এখানে অনেকটাই তেল লাগবে। 500 গ্রাম মতো তেল আমি এখানে ইউজ করেছি। তেলটা একটু গরম হলেই আমি এর মধ্যে দিয়ে দেব পটলগুলো। যে ব্যাটারটা বানিয়েছিলাম সেই ব্যাটারটার মধ্যে পটলগুলো একটু ডুবিয়ে নেব, ভালোভাবে কোট করে নেব। নিয়ে পটলগুলো তেলের মধ্যে দিয়ে দেব এবং তেলটা অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে হিট করতে হবে। খুব বেশি হিট করলে কিন্তু হবে না। খুব বেশি যদি তেলটা হিট থাকে তাহলে বাইরে থেকে পটলগুলো তো পুড়ে যাবে, কিন্তু ভেতর থেকে পটলগুলোর তেমনভাবে বয়েল হবে না। সেই জন্য মিডিয়ামে রেখে এগুলো ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। 2 থেকে 3 মিনিটের জন্য আমি একটা সাইড উল্টে দিয়ে ফ্রাই করে নেব এবং পরে একটা সাইড হয়ে গেলে আবারও উল্টে দিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। দেখো, পটলের বড়াগুলোর কালার কেমন চেঞ্জ হয়ে গেছে না? এখন এটা একদমই গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো এবং এগুলো তেল থেকে তুলে নেব। সমস্ত পটলের বড়াগুলো আমি এইভাবে তেল থেকে তুলে নেব এবং একটা ঝুড়ির মধ্যে রেখে দেবো যাতে এক্সেস অয়েলগুলো ভালোভাবে ঝরে পড়তে পারে। এখন আমি এগুলো একটা সার্ভিং প্লেটে সার্ভ করে তোমাদের দেখাবো আজকের রেসিপি পটলের বড়া কেমন হয়েছে। দেখো, দেখেই তোমরা বুঝতে পারছো কতটা ক্রিস্পি হয়েছে। সত্যি খুবই ক্রিস্পি হয়েছিল এবং খেতে খুবই টেস্টি হয়েছিল। তোমরাও একইভাবে বাড়িতে বানিয়ে টেস্ট করে আমাকে অবশ্যই জানিও এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলো না। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।